মুআজ্জাজ মুহতারাম, আমরা সকলেই জানি আমরা আল্লাহর মাখলুক। আর শুধু আমরাই নয়, বরং কমবেশ 18,000 মাখলুকাত। 18,000 বলতে এক দুই করে একটা মানুষ দুটা মানুষ এরকম নয়। ইনসান মানুষ হচ্ছে একটা মাখলুক, জানোয়ার হচ্ছে একটা মাখলুক। এইরকম করে এমন মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন যাকে আমরা গণতি করতে পারব না। এমন আল্লাহ তাআলার মাখলুক রয়েছে যার ব্যাপারে আমরা কোনো ধারণাই রাখি না, না কোনোদিন চোখে দেখেছি, না কানে শুনেছি। এরকম অনেক মাখলুক আল্লাহ তাআলা রয়েছে, আল্লাহ তাআলার সৃষ্টি রয়েছে মুআজ্জাজ। তবে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য হচ্ছে ইবাদত, এবং সেই ইবাদতে তার সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা অনেক কিছু তৈরি করেছেন। এমনকি আল্লাহ তাআলা যে ফেরেশতা মণ্ডলীগণকে তৈরি করেছেন, সেই ফেরেশতা দ্বারাও আল্লাহ তাআলা নিজের বান্দাদের সহযোগিতা করে থাকেন। আজকে সেই ফেরেশতা মণ্ডলীগণ এর সম্পর্কে আমরা কিছুটা ধারণা রাখব। মুআজ্জাজ ফেরেশতা সম্পর্কে আয়াতে পাকের মধ্যে অনেক কিছু বর্ণনা রয়েছে, অনেক জায়গায় তাদের সম্পর্কিত আলোচনা হয়েছে। তার মধ্যে একটি জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অর্থাৎ ফেরেশতা মণ্ডলীগণ সর্বদাই সব সময় আল্লাহ তাআলার ভয় রাখেন, আল্লাহ তাআলার খাশিয়াত দিলের মধ্যে রাখেন। তারা সর্বদাই আল্লাহ তাআলার কাজে নিয়োজিত এবং ব্যস্ত থাকেন। ইয়াফআলুনা মা ইউমারুন, তারা সেটাই করেন যেটা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আদেশের বাইরে এক সিটিও এক জায়গাও তারা এদিক থেকে ওদিক করেন না। যেটাই হুকুম দিয়েছেন, যেটাই নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাই তারা করেন। এই জন্য তো যখন হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করার ইরাদা হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা মণ্ডলীদেরকে বলছেন, হে ফেরেশতা শোনো, আমি জমিনের মধ্যে নিজের খলিফা তৈরি করব। নিজের খলিফা অর্থাৎ আমার বান্দা, আমার নবী হযরতে আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করব। তো ফেরেশতা মণ্ডলীগণ বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে আল্লাহ, হে পালনকর্তা, তুমি এমন জাত আবার তৈরি করবে যারা রক্ত প্রবাহিত করবে এবং জমিনে ফাসাদ ছড়াবে। আতাজআলু ফিহা মান ইউফসিদু, তুমি এমন জাত তৈরি করবে যারা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং রক্ত প্রবাহিত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, হে পারওয়ারদিগার, আমরাও তো মাখলুক, তোমারই সৃষ্টি, আমরা সর্বদাই তোমার প্রশংসা করি, তোমার তারিফ করি এবং নুকদ্দিসু লাক, তোমার পবিত্রতা বর্ণনা করি। হে আল্লাহ, তো আমাদের মনে হয় এটাই যথেষ্ট। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বলেছিলেন, যেটা আমি জানি সেটা তোমরা জানো না। মুআজ্জাজ, এখান থেকে অনেক শিক্ষা আমাদেরকে পাওয়া যায়। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা যদি কাউকে সৃষ্টি করেন, এতে কারোর সাথে আলোচনা করা বা পরামর্শ করার প্রয়োজন কি? আল্লাহ তাআলা কোনো পরামর্শের প্রয়োজন নেই। কিন্তু তবুও ফেরেশতা মণ্ডলীর সামনে নিজের বক্তব্য পেশ করলেন, নিজের ইরাদাকে জাহির করলেন, ইচ্ছাকে প্রকাশ করলেন। এর থেকে আমরা বুঝতে পারি যে যতই বড় পজিশনে থাক না কেন, ছোটদের নিয়ে যদি আলোচনা করে, তাদের সাথে পরামর্শ করে, এটা একেবারে ভালো কাজ। এবং যদি তিনি কাজ থাকে, তাহলে সেটা সুন্নাতে ইলাহিতে পরিণত হতে পারে। তো ছোটদের সাথে আলোচনা করা, পরামর্শ করা, এটা একটি ভালো কাজ এবং সেই কাজে সহযোগিতা পাওয়ার আশঙ্কা থাকে।
এটা একটা শিক্ষা আমরা পেলাম। এবং ফেরেশতা মণ্ডলীগণ কেমন করে জানেন? আজকে তো আমরা দেখছি নির্দোষ ব্যক্তিকে মেরে দেওয়া হচ্ছে, কতল করে দেওয়া হচ্ছে, রক্ত প্রবাহিত করা হচ্ছে, অযথা জমিনে ফাসাদ ছড়ানো হচ্ছে। আজকে আমরা অনুভব করতে পারছি। কিন্তু যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার ইচ্ছা আল্লাহ তাআলা প্রথমে প্রকাশ করেছিলেন, সেই অবস্থায় ফেরেশতা মণ্ডলীগণ বলে দিয়েছিলেন যে তারা রক্ত প্রবাহিত করবে, ফাসাদ ছড়াবে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ফেরেশতা মণ্ডলীগণকে আল্লাহ তাআলা কতটা শক্তি দিয়েছিলেন, কতটা অনুভব করা এবং কিয়াস করা, ব্রেন খাটানোর শক্তি তাদেরকে দেওয়া হয়েছিল। তবুও হযরত আদম আলাইহিস সালামকে যতটা শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছিলেন ততটা শিক্ষা ফেরেশতা মণ্ডলীকে দিয়েছিলেন না। ওই জন্য তো আগে বলেছিলেন যে তোমরা যদি সত্যবাদী হও বলো তো এগুলোর নাম কি? কিয়ামত পর্যন্ত যে সমস্ত জিনিসগুলি আল্লাহ তাআলা তৈরি করবেন সেইগুলিকে সামনে রেখে ফেরেশতা মণ্ডলীগণকে জিজ্ঞাসা করেছিলেন। তো ফেরেশতা মণ্ডলীগণ বলেছিলেন যে আল্লাহ তুমি শিক্ষা যেটা আমাদেরকে দিয়েছো সেটাই আমরা ব্যবহার করতে পারবো, তাছাড়া তো আমরা কিছু জানি না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো শিক্ষা নেই, হ্যাঁ যতটা তুমি দান করেছো, এবং তুমি তো জাননেওয়ালা, হিকমতওয়ালা। মুআজ্জাজ সেই সময় হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম তুমি এই সমস্ত নামগুলি বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম সেই সমস্ত নাম বলে দিয়েছিলেন। এর থেকে আমরা বুঝতে পারলাম যে হযরত আদম আলাইহিস সালামকে কতটা শিক্ষা দান করা হয়েছিল। মুআজ্জাজ তো ফেরেশতা মণ্ডলীগণ কিয়াস করেছিলেন। এর থেকে বোঝা যায় যে কোনো কিছু ভালো দিকে চিন্তা করা এটাও ভালো কাজ। এবার আসুন আসল বিষয়ে। ফেরেশতা মণ্ডলীগণ আল্লাহ তাআলার নূরের তৈরি। যেমন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন কি দিয়ে? মাটি দিয়ে। এবং জিন জাতিকে তৈরি করেছিলেন আগুন দিয়ে। আর জিন জাতি হযরত আদম আলাইহিস সালাম থেকে আগেই তৈরি করা হয়েছিল এবং তারা ফাসাদ করেছিল, তারাও রক্ত প্রবাহিত করেছিল। তাদেরকে দেখেই ফেরেশতা মণ্ডলীগণ এটা অনুভব করেছিলেন যে আবার এমন জাতি তৈরি করবে আল্লাহ তাআলা যারা এইরকমই ফাসাদ করবে, এরকমই রক্ত প্রবাহিত করবে। মুআজ্জাজ তো ফেরেশতা মণ্ডলীগণ সেটা অনুভব করেছিলেন। তো একটা জিনিস থেকে অন্য একটা জিনিস অনুভব করা, আল্লাহ তাআলা যাকে যতটা জ্ঞান দিয়েছেন এটাও ভালো। সবসময় ভাবনা থাকা উচিত ভালোটা, ভালো কাজের জন্য। তো নূরের তৈরি ফেরেশতা মণ্ডলীগণ, মানুষ হচ্ছে মাটির তৈরি, জিন হচ্ছে আগুনের তৈরি, আর ফেরেশতা মণ্ডলীগণ নূরের তৈরি। এই নূরের তৈরি ফেরেশতা মণ্ডলীগণ একেবারে মাসুম হন, তাদের দ্বারা কোনো গুনাহ হয় না, তাদের দ্বারা কোনো গুনাহ হয় না। এই জন্য তো বলেছিলেন নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো তোমার প্রশংসা করি, ওয়ানুকাদ্দিসুকা, এবং তোমার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমরা কি দেখতে পেলাম? ফেরেশতা মণ্ডলীগণ মাসুম, তাদের কোনো গুনাহ হয় না। মানব জাতিদের মধ্যেও আল্লাহ তাআলা এমন একটা কওম, এমন একটা শখসিয়ত, এমন একটা গ্রুপ তৈরি করলেন যে তারাও মাসুম, তাদেরও কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ, তাদেরও কোনো গুনাহ হয় না। তারা হচ্ছে আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূলগণ। যেরকম ফেরেশতা মাসুম, তাদের দ্বারা গুনাহ হওয়া অসম্ভব, সেই রকম আল্লাহর নবীগণ হচ্ছেন মাসুম, তাদের দ্বারাও কোনো গুনাহ হওয়া অসম্ভব। এবার হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখা হয়েছিল এবং মানা করে দেওয়া হয়েছিল যে তুমি গাছের ফল খেও না, আবার সেই ফল খাওয়ার শাস্তি আল্লাহ তাআলা দিলেন, যে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখানে কারো চিন্তা হতে পারে, ধারণা হতে পারে যে এটা তো ভুল হয়ে গেল। মুআজ্জাজ নবীর দ্বারা প্রকাশ্যভাবে যদি কোনো এরকম ভুল দেখা যায় বা হয়ে যায়, সেটাকে ভুল বলা হয় না, সেটাকে গুনাহ বলা হয় না। কারণ তারাও আল্লাহ তাআলা হুকুমেই এবং আল্লাহ তাআলার ইচ্ছাতেই যা করেন, নিজের ইচ্ছাতে তারা কিছু করেন না। এখানে অনেক কিছু হিকমত রয়েছে। যদি হযরত আদম আলাইহিস সালাম ফল না খেতেন, জান্নাত থেকে বের হতেন না, দুনিয়াতে আসতেন না। দুনিয়াতে যদি না আসতেন তাহলে নবীদের সিলসিলা, আল্লাহ তাআলার দ্বীনের কাজ যে এই দুনিয়াতে হলো, নবীদের
দ্বারা সেই কাজ কোথায় যেত? সেই কাজ হতো না। আল্লাহর ওলিগণ, আল্লাহওয়ালাগণ আল্লাহকে সাজদা করে, আল্লাহকে ডাকে, আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহর জন্য ইবাদত করে। এই ইবাদতগুলি, সমস্ত নেক কাজগুলি কোথায় যেত যদি তিনি দুনিয়াতে না আসতেন? এমনকি আমার আপনার তথা সারা বিশ্বের নবী, নবী দো জাহান, নবী কওম মাকা হুজুর কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাইশ, যার জন্য আমরা খুশি মানাই, যার জন্য সমস্ত কিছু তৈরি, যদি হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে না আসতেন তাহলে সেই নবীর আবির্ভাব কেমন করে ঘটতো, সেই নবীর বলাদত কেমন করে হতো? বোঝা গেল যদি কোনো নবী এরকম কিছু করে থাকে সেটা আল্লাহর সাথেই হয়, এবং সেখানে অনেক কিছু হিকমত থাকে, অনেক কিছু রাজের কথা থাকে, এবং সেখানে আমাদের জন্য অনেক ফায়দাও থাকে। তো সেটাকে ভুল বলা হয় না, এবং সেই ভুল এবং সেটাকে গুনাহ বলে প্রকাশ করা এবং নবীকে গুনাহর সাথে জড়িত করা, এটা হচ্ছে হারাম, না জায়েজ। কোনো নবীকে গুনাহর সাথে জড়িত করা যাবে না, কারণ তারা হচ্ছেন মাসুম, মুআজ্জাজ। তো আল্লাহর ফেরেশতা মাসুম, তারা নূরের তৈরি, এবং যেরকম ছেলে বা মেয়ে হয় সেই রকম কিন্তু তারা হয় না। ফেরেশতা মণ্ডলীগণ না মেয়ে হয়ে থাকেন না ছেলে হয়ে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ধরনের কাজ দিয়েছেন। কিছু ফেরেশতা যেরকম আজকে আপনারা মসজিদে প্রবেশ করেছেন, ওয়াজ শুনছেন, মাহফিলে বসে আছেন, এবং জুমার নামাজের নিয়ত দিলের মধ্যে রয়েছে, এই সমস্ত কার্যাবলী দেখার জন্য এবং সেটা লিখিত করার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে নিযুক্ত করে দেন। কিছু ফেরেশতাকে নিযুক্ত করে দেন যে যেখানে আল্লাহর জিকির হবে, প্রশংসা হবে, সেখানে তোমরা উপস্থিত হয়ে যাও। কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমার প্রিয় নবীর মাজারে গিয়ে তোমরা খুদে পাঠ করো। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে সকালে ৭০,০০০ ফেরেশতা এসে নবীর উপরে পাঠ করেন, সুবহানাল্লাহ, এবং ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যাবেলায় আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করেন, সেখানে উপস্থিত হয়ে জিয়ারত করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছু ফেরেশতাকে দিয়েছেন আসমান থেকে বারিশ বৃষ্টি বর্ষণ করার জন্য, এবং কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছেন কিয়ামতের আগে সূর ফুঁকার জন্য। কিছু ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে রূহ কবজ করার জন্য। কিছু ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে যে বান্দা যা করবে সেটা লেখার জন্য। কিরামান কাতিবিন যাকে বলা হয়, সম্মানীয় লেখকগণ যার অর্থ আল্লাহ তাআলা সেই ব্যাপারে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মুআজ্জাজ, আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে নিশ্চয় মুহাফিজ রয়েছেন, নিগহবান রয়েছেন। যেরকম সিসি ক্যামেরার মধ্যে তোমাদের সব কিছু দেখা যায়, তো তার চাইতেও বেশি আল্লাহ তাআলা যে ফেরেশতাকে নিযুক্ত করেছেন, তারা প্রত্যেকটা কাজ, যদি নেক কাজ হয়, ভালো কাজ হয়, ডান দিকের ফেরেশতা লেখে, এবং যদি খারাপ কাজ হয় এবং শাস্তিযুক্ত কাজ হয় সেটা বাম দিককার ডান কাঁধে এবং বাম কাঁধে এই ফেরেশতা মণ্ডলীগণকে নিযুক্ত করা হয়েছে। তারা এই আমল দেখেন এবং তোমরা যা জানো সেই ফেরেশতা মণ্ডলীগণ জানে। এখান থেকে আমাদেরকে সতর্ক হয়ে যাওয়া উচিত যে আমরা যদি কোনো ভালো কাজ করি সেটাও লিখিত হচ্ছে, যদি কোনো খারাপ কাজ করি সেটাও লিখিত হচ্ছে। এখানে প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা তো সবই জানেন, তাহলে এইরকম লেখার দরকার কি? মুআজ্জাজ, আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, প্রকাশ্য, উচ্চ, উদ্গায়িত এবং জাহির বাহির সব কিছু জানেন। কিন্তু ফেরেশতা মণ্ডলীগণকে এই কিছু কিছু আমল দিয়েছেন, কাজ করতে দিয়েছেন তাদের ভালোর জন্য। এর দ্বারা তাদের আল্লাহর ফরমাবরদারি হচ্ছে, তাদের নেকির কাজ করা হচ্ছে, এবং এই লেখা ওই ফেরেশতা মণ্ডলীগণ কিয়ামতের দিনে তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তো সবই জানেন, তারপরেও ফেরেশতা মণ্ডলীগণ সাক্ষী হয়ে যাবেন। সেই লেখা, সেই দফতর, সেই লিখিত নামে আমাল তার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। কেউ বলতে পারবে না হে আল্লাহ আমার উপরে জুলুম করেছো, কেউ বলতে পারবে না। কারো ক্ষমতা নেই আল্লাহর প্রতি কোনো জুলমের দিকে ধারণা করা। মুআজ্জাজ, আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাইসা বিযাল্লামিল লিল আবিদ আও কামা ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআন, অর্থাৎ চুল পরিমাণও আল্লাহ তাআলা কারো উপরে অত্যাচার করেন না, জুলুম করেন না। তো এইটা আমাদের ভালোর জন্য, এই জন্য আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। ফেরেশতা মণ্ডলীগণ তারা খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন পড়ে না,
কিছু ফেরেশতাগণ বান্দাকে নেক কাজের জন্য উপদেশ দিয়ে থাকেন, কিছু ফেরেশতাগণকে আবার নিযুক্ত করে দেওয়া হয় তার হেফাজত করার জন্য। এরকম অনেক অনেক কাজ, এবং আল্লাহ তাআলা অনেক অনেক ফেরেশতা মণ্ডলীগণ রয়েছেন, আল্লাহ তাআলা বেশি জানেন, এবং তাদের সংখ্যা কতটা এটা বলা আমাদের জন্য অসম্ভব। আল্লাহ জানেন এবং তার বলাতে তার চাওয়াতে রাসূল জানেন। মুআজ্জাজ তো ফেরেশতার সম্পর্কে আমাদের এইরকমই ধারণা রাখা যে তারা নূরের তৈরি, তারা না পুরুষ হন না মহিলা হন, তারা সব সময় সর্বদাই আল্লাহর কাজে ব্যস্ত থাকেন এবং বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত থাকেন। তার মধ্যে 4 জন ফেরেশতা হচ্ছেন ফেরেশতাদের লিডার, সর্দার, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, যার কাজ ছিল নবীদের কাছে, রাসূলদের কাছে আলাইহিস সালাম ওহী নিয়ে আসা, এবং হযরত মিকাইল আলাইহিস সালাম, যার কাজ পানি বর্ষণ করা, বৃষ্টি বর্ষণ করা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যার কাজ সুর ফুঁকা, সিংগায় ফুঁক দেওয়া, কিয়ামতের পূর্বে 2 বার ফুঁক দেওয়া হবে, এবং হযরতে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম, যার কাজ হচ্ছে মানুষের রূহ কবজ করা, এবং তার সাথে আরো অন্যান্য ফেরেশতা মণ্ডলীগণ তার কাজ করার জন্য এবং তার সহায়ক হিসাবে থাকেন। মুআজ্জাজ তো ফেরেশতা মণ্ডলী সম্পর্কে আমরা আজকে জানলাম। এইভাবে আমাদেরকে দ্বীনের প্রত্যেকটি অঙ্গকে জানা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি করে দ্বীনি উলুম, দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।